ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটিউব। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অবকল সমীকরণের সেকেন্ড ক্লাস। আগের দিন ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা করেছিলাম, তো আজকে কিছু স্পেশালি কিছু প্রবলেমের উপরে আমরা হাইলাইট করব। আগের দিন আমরা সব কনসেপ্ট দিয়েছি, হ্যাঁ, আজকে পার্টিকুলার কিছু প্রবলেম। তো ফার্স্ট প্রবলেম যেটা আমাদের আছে আজকে, যে দেখাতে হবে যে ভি ইজ ইকুয়াল টু এ বাই আর প্লাস বি, এইটা হচ্ছে এই অবকল সমীকরণটাকে সিদ্ধ করছে। আর টু প্লাস টু বাই আর ইন্টু ডিভিডিআর ইকুয়াল টু জিরো। তাহলে এইটা এই সমীকরণটাকে সিদ্ধ করছে, এটা আমাদের প্রুভ করতে হবে। তার মানে আমরা বলতে পারি ঘুরিয়ে যে এটার সলিউশন। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের যে এই যে ডবল ডেরিভেটিভ, সিঙ্গেল ডেরিভেটিভ যেগুলো আছে এইগুলো করে আমাদের জিরো নিয়ে আসা। তাহলে দেখো, এটাকে যদি আমরা ডিভিডিআর আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে এখানে আছে কত, এখানে দেখো রয়েছে এ আর, তারপরে উপরে তুলে দিলে এ আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এর যদি ডেরিভেটিভ করি তাহলে এ ইন্টু মাইনাস ওয়ান আর টু দি পাওয়ার মাইনাস টু, আর বি এর জিরো হয়ে গেল। তাহলে আমি ডিভিডিআর এর ভ্যালু কিন্তু পেয়ে গেলাম, কিন্তু এখানে দেখতে পাচ্ছি ডবল ডেরিভেটিভও রয়েছে। তাহলে আবার যদি একবার ডেরিভেটিভ করি ডি টু ভি ডি আর টু, তাহলে এখানে যেটা আছে এ ইন্টু মাইনাসে থাকলো, আবার দেখো মাইনাস টু নামবে, আর টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান মানে মাইনাস থ্রি। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি এখান থেকে, টু এ আর টু দি পাওয়ার মাইনাস থ্রি, আর এখান থেকে পাচ্ছি মাইনাস এ ইন্টু আর টু দি পাওয়ার মাইনাস টু। এবার আমরা এই যে এলএইচএস আছে ওইখানে যদি বসিয়ে দিই ভ্যালুগুলোকে, ডি টু বি ডি আর টু মানে হচ্ছে টু এ, এটাকে নিচেতেও লিখতে পারি বাই আর কিউব প্লাস টু বাই আর ইন্টু ডিভিডিআর, ডিভিডিআর মানে হচ্ছে মাইনাস এ বাই লিখতে পারি আর স্কোয়ার। তাহলে দেখো টু এ বাই আর কিউব মাইনাস টু এ বাই আর কিউব দ্যাট ইজ জিরো। তাহলে অবশ্যই এটা হচ্ছে এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, অর্থাৎ এটা হচ্ছে এই ইকুয়েশনটার একটা সলিউশন। এরকমও কিন্তু দিতে পারে। তাহলে যেটাই দেবে আমরা ডেরিভেটিভ যে ওয়াইজ থাকবে সেটা করে ওইখানে বসিয়ে দেবো, দিয়ে ডান দিকটা যেটা থাকবে সেটা চলে আসবে। যদি ডান দিকটা চলে আসে তাহলে তাকে সিদ্ধ করছে। এটা হয়ে গেল, জাস্ট ডেরিভেটিভ করে দিলাম, ডেরিভেটিভের উপরে এগুলো কিন্তু হবে। ছোট প্রবলেম একটা আমরা দেখলাম। আচ্ছা, আর একটা ভালো প্রবলেম আছে, 2 নম্বর প্রবলেম, যে জিরো টু বিন্দুগামী সকল সরলরেখার অবকল সমীকরণ কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। অবকল সমীকরণ নির্ণয় করো। তাহলে জিরো টু বিন্দুগামী পয়েন্টটা আছে জিরো টু, তাহলে সেরকম একটা সরলরেখার সমীকরণ, অবকল সমীকরণ বার করতে হবে। তাহলে প্রথমেই আমরা সরলরেখাটা কিন্তু জানি না, তাহলে সরলরেখার একটা ফর্মুলা আছে, এটা x1 এটা যদি y1 হয়, তাহলে কোনো একটা বিন্দুগামী x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হয় 11 এ আছে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। তাহলে এখানে আমরা জানি x1 টা 0, y1 টা 2, তাহলে 2m ইন্টু x মাইনাস 0, জিরোর তো কোনো দাম নেই, তাহলে প্রোডাক্ট করলে mx। তাহলে আমরা সমীকরণটা পেয়ে গেলাম। এখানে m কিন্তু হচ্ছে একটা প্যারামিটার, একটা কনস্ট্যান্ট। তাহলে এখানে যেহেতু একটাই কনস্ট্যান্ট আছে, আমাদের ওটাকেই তাড়াতে হবে। তাহলে আমরা কিভাবে ওই পার্টটাকে তাড়াবো? তাহলে প্রথমেই যদি আমরা একবার ডেরিভেটিভ তো পারবো করতে, তাহলে ডেরিভেটিভ করলে y এর হবে dy dx, আর 2 তো কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0, আর m x এর 1। তাহলে খুব সহজেই দেখো আমরা m এর মান কিন্তু পেয়ে গেলাম। m এর মান আমরা খুব সহজেই বের করতে পারলাম। এবার আমাদের যেটা বার করতে হচ্ছে, অবকল সমীকরণটা গঠন করতে হবে। তাহলে এই জায়গা থেকে কিভাবে আমরা অবকল সমীকরণটা গঠন করব? তাহলে প্রথম কাজ হচ্ছে, আমরা যেটা আমাকে এলিমিনেট করতে হচ্ছে সে তারই ভ্যালুটা আমরা পেয়ে গেছি। তাহলে যেটা আমি লিখেছি y মাইনাস টু ইকুয়াল টু mx, এখানে আমি বসিয়ে দিই এই ভ্যালুটা, তাহলে x ইন্টু dy dx। তাহলে এটাই হয়ে গেল নির্ণেয় অবকল সমীকরণ। এমটাকে আমাকে এলিমিনেট করতে হলো, তাহলে প্রথমে সরলরেখাটাকে সাজাতে হলো, তারপরে কিন্তু এমটাকে এলিমিনেট করতে হচ্ছে। খুব সহজেই প্রবলেমটা হয়ে যাচ্ছে। এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো একটা ভালো প্রবলেম। এটা একটা প্রবলেম হয়ে গেল। আচ্ছা, আমাদের থার্ড প্রবলেমে চলে আসি। থার্ড একটা প্রবলেম, যেখানে একটা অবকল সমীকরণকে গঠন করতে বলেছে, তার ইকুয়েশনটা দেওয়া আছে y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস x a sin x প্লাস হচ্ছে b cos x। এই সমীকরণটা থেকে আমাদের একটা
অবকল সমীকরণটা তৈরি করতে হবে y যেটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কনস্ট্যান্ট আছে ab, মানে আমরা দুবার ডেরিভেটিভ করতে পারবো। এবার সাইন আর কস হচ্ছে এমন দুটো ফাংশন যাদের ডেরিভেটিভ করলে ওইগুলোই ফিরে ফিরে আসে। যদি সাইনের আমি দুবার ডেরিভেটিভ করি সাইনটা আবার ফিরে আসবে, প্রথমে কস হবে, কসের আবার মাইনাস সাইন হবে, আবার যদি কসের করি তাহলেও কিন্তু কসটা আবার ফিরে আসবে। তাহলে আমরা ওই জিনিসটাকে ফিরে আনতে পারবো। তাহলে সেটা করার জন্য আমরা করছি কি, দেখো ই টু দি পাওয়ার এক্সটা এইদিকে আছে, যদি এইদিকে নিয়ে চলে আসি তাহলে প্লাস এক্স হয়ে যাবে, তাহলে এ সাইন এক্স হয়ে গেল প্লাস বি কস এক্স। এবার আমরা যদি দুবার ডেরিভেটিভ করি এটা ইউ ইন্টু ভিতে হবে, তাহলে ওয়াই এর হবে ডিওয়াই ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স থাকবে প্লাস ওয়াইটাকে রাখলাম ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ওটাই হয়। এর যদি করি এ কস এক্স হবে, আবার কস এক্স এর একটা মাইনাস সাইন এক্স হয়ে গেল, একবার ডেরিভেটিভ হয়ে গেল। এবার যখন এইটার ডেরিভেটিভ করব তখন এটা আবার ইউভি হবে, এটা আবার ইউভি করতে হবে দুটো। তাহলে প্রথমটাই যদি করি তাহলে হবে d2y dx2, ই টু দি পাওয়ার এক্সটা ফিক্সড রাখলাম প্লাস এবার dy dx কে আমি রাখলাম ই টু দি পাওয়ার এক্স এর করব, ওটাই হবে। আচ্ছা, তাহলে এই পার্টটা আমরা ইউ ইনটু ভি তে করে ফেললাম। এবার এই পার্টটা করছি, তাহলে y এর হবে dy dx ই টু দি পাওয়ার এক্স এর ফিক্সড প্লাস ওয়াইটাকে আমরা রাখলাম ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ওটাই হয়, বেরিয়ে গেল। এবারে এই দিকের যে পার্টটা cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, আবার sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x। তাহলে এই দুটো পার্ট থেকে যদি মাইনাসটাকে আমরা কমন নিয়ে নিই তাহলে a sin x প্লাস হয়ে যাচ্ছে b cos x। এবার দেখো এই পার্টটা মানে হচ্ছে y টু দি পাওয়ার x, তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি y টু দি পাওয়ার x। তাহলে দেখো এখান থেকে ab কিন্তু বাদ চলে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি সমস্তগুলোতে ই টু দি পাওয়ার x রয়েছে, তাহলে ই টু দি পাওয়ার x কে আমরা কাটতে পারি। তাহলে কেটে দিলে সব জায়গা থেকে যদি কেটে দিই দুদিক থেকেই, তাহলে এখানে dy dx দুইবার আছে 2 টাইমস, দ্যাট ইজ 2 ইনটু dy dx, এখানে y আর এখানে একটা y পড়ে থাকছে। তাহলে আলটিমেট কিন্তু y এর এই পার্টটা কিন্তু এখান থেকে মাইনাস আছে একটা, তাহলে এই yটা যদি এদিকে নিয়ে আমরা চলে আসি একবারে করে দিতে পারি 2y = 0। তাহলে এইভাবে আমরা একটা অবকল সমীকরণকে গঠন করতে পারি। এটা আমাদের থার্ড প্রবলেম ছিল। তাহলে কিভাবে আমরা এলিমিনেট করতে পারি এটা কিন্তু ভালো করে দেখতে হবে। হ্যাঁ, কিভাবে আমরা ডেরিভেটিভ করব, কি পজিশনে নিয়ে এসে আমরা ডেরিভেটিভ করব, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো না জানলে কিন্তু অঙ্ক নামবে না। আচ্ছা, আর একটা প্রবলেম করায় বৃত্তের প্রবলেম, বলছে যে সকল বৃত্তের কেন্দ্র মূলবিন্দুতে কেন্দ্রটা হচ্ছে মূলবিন্দুতে অবস্থিত তাদের অবকল সমীকরণ নির্ণয় করো। তাদের অবকল সমীকরণ বার করতে হবে, ঠিক আছে? অবকল সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে বৃত্তের যে সমীকরণ সেটা আমরা জানি। এবার দেখো কেন্দ্রটা আবার মূলবিন্দু হয়ে গেছে, 0 0 পয়েন্ট দিয়ে পাস করছে কেন্দ্রটা। তাহলে আমরা কিভাবে এটাকে করব? তাহলে কোনো একটা বৃত্তের কেন্দ্র যদি 0 0 হয়ে যায়, মূলবিন্দুগামী হয়, মূলবিন্দুতে অবস্থিত হয়, তাহলে সেই সমীকরণটা কি হয়ে যাচ্ছে? x² + y² = a²। এখানে কিন্তু শুধুমাত্র তার রেডিয়াসটা থাকবে, এই যে x - 0 y - 0 এই দুটো পার্ট বাদ চলে যাচ্ছে। এবার আমাদের হাতে কি আছে? একটাই কনস্ট্যান্ট, আমরা একবার ডেরিভেটিভ করতে পারবো। তাহলে 2x * 2y * dy dx পেয়ে গেল, a² এর 0 হয়ে গেল, তাহলে a² আমরা 0 করে ফেললাম। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই কিন্তু ইকুয়েশনটা বের করে ফেললাম, কারণ a হচ্ছে কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ করলে তো 0 হবেই। তাহলে যে অবকল সমীকরণটা পেয়ে গেলাম এটাই হচ্ছে নির্ণেয় অবকল সমীকরণ। জাস্ট ইকুয়েশনটার উপরে জোর দিতে হবে। এখানে আরো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বলতে পারে। 11 এর যেগুলো বৃত্ত অধিবৃত্ত যেগুলো ছিল সেই জায়গাগুলোতে কিন্তু ইকুয়েশনগুলো কি ছিল, কিসের রেসপেক্টে, এইগুলো ভালো করে দেখতে হবে। তাহলেই এই রকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে দিয়ে দেয়, 2 মার্কস থাকে এগুলোর উপরে, তখন আমাদের এটা কিন্তু লিখতে হবে। সেই সমীকরণটা গঠন করতে পারলেই আমরা ডেরিভেটিভ করলেই তার সমাধানটা হয়ে যাবে। ঠিক আছে? তো 4টে এরকম প্রবলেম করালাম, আরও প্রবলেম হবে। হ্যাঁ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো এর পরপর ভিডিও আমি দেবো, দেখবে তোমরা। কোনো প্রবলেম হলে আমাকে জানাবে।